গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ, নিহত ৩। গোপালগঞ্জে কি হচ্ছে, প্রশ্ন জামাত আমিরের। গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, বললেন সার্জিস। আমাদের শাসনামলে আবু সাইদ হত্যার বিচার দেখে যাবেন, বললেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জে 22 ঘন্টার কারফিউ জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ, নিহত ৩। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিকালে গোপালগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবিতের বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, তারা গুলিবিদ্ধ ছিলেন। আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, তাদের অস্ত্রোপচার চলছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বার্তার বলা হয়, আজ বুধবার রাত 8টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলায় চালিয়েছে বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জে কি হচ্ছে, প্রশ্ন জামাত আমিরের। গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে গোপালগঞ্জে কি হচ্ছে শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। পোস্টে জামাতের আমির লিখেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। জামায়াত আমির আরও লেখেন, আমরা সংশ্লিষ্ট এলাকায় জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে, তার সাহায্য প্রেরণ করুন, আমিন। বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, বললেন সার্জিস। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবার হামলা চালানো হয়। হামলার ঘটনায় সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। পোস্টে সার্জিস আলম বলেন, গোপালগঞ্জে খুনি হাসিনা দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকে শেষ দিন। তিনি বলেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আমাদের শাসনামলে আবু সাইদ হত্যার বিচার দেখে যাবেন, বললেন আইন উপদেষ্টা।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে শহীদ আবু সাঈদ হত্যার বিচার করা হবে। দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। আমরা এমন বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে। আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আছে, আমি বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার হবে। এতে হস্তক্ষেপ করা হয়, কিন্তু আমি যতটুকু জানি আমার সঙ্গে প্রসিকিউশন টিমের কথা হয়। আমি নিশ্চিত এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসনামলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। বিচারে একটু দেরি হলেও অপরাধীদের শাস্তি হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, একটি বিচার কার্য সুষ্ঠুভাবে এবং সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করতে আমাদের সবকিছু চিন্তা করতে হয়। শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন, এরপরও তার বাবার হত্যার বিচার করতে 3.5 বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি। শেখ হাসিনার আমলের মতো জারে তারে ধরে ফাঁসি দিয়ে দিলাম। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন। আসিফ নজরুল তার বক্তব্যে আবু সাঈদের বিরচিত ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, আমি খুব সাহসী মানুষ না, কিন্তু ভিডিওটা যখন বারবার দেখলাম আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নেই। এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে, আমরা তাদের অভিভাবক, আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নেই। এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। তার আত্মত্যাগ আমার মতো একজন মধ্যবয়সী ভীতু মানুষকে মৃত্যুর পরোয়া না করে দিনে রাতে আন্দোলনের রাস্তায় থাকার উদ্বুদ্ধ করে পেরেছিল। আইন উপদেষ্টা জানান, আবু সাঈদের আদর্শ ছিল সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে। তার মৃত্যুবরণ হাজার হাজার অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে সম্মানের ও শ্রদ্ধার। আবু সাঈদের বীরত্ব নিয়ে আসিফ নজরুল বলেন, এত বড় বীরত্ব, এটা রিয়েলাইজ করতে আমাদের অনেক বছর লাগবে। আবু সাঈদের ঘটনার দিনে প্রতিবাদ করে আরও 5 জন প্রাণ হারিয়েছে। চট্টগ্রাম কলেজের একজন ছাত্র ছিল ওয়াসিম। ততক্ষণে সবাই জেনে গেছে এভাবে দাঁড়ালে পুলিশ গুলি করবে। তারপরও দেশের শত শত তরুণ গুলির সামনে দাঁড়িয়ে আত্মহুতি দিয়েছে। এদিকে চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে প্রস্তাবিত হাসপাতাল নিয়েও আসিফ নজরুল কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চায়নার যে হাসপাতালটি এখানে নির্মাণ করার কথা আছে সেটিকে ঘিরে একটি সর্বাধুনিক হেলথ সিটি নির্মাণ করার পরিকল্পনা আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে। লালমনিরহাটে যে বিমানবন্দর আছে সেটিকে সর্বাধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সন্তানেরা আমাদের চিরঋণী করে রেখেছেন, আমরা আপনাদের মনে রাখব। গোপালগঞ্জে 22 ঘন্টার কারফিউ জারি। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ সদরে 144 ধারা জারি করা হয়। এদিন বিকেলে গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এরপর এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে হামলার ঘটনায় সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।